আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তা দেখবেন আপনার রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজা রাজার সন্তান পুত্র তাদের কোনো কিছু হয় না, কিন্তু প্রজাসহ ছোটোখাটো মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, এই যেমন আফগানিস্তান আর ইরানের, আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধে আপনারা দেখেছেন সাধারণ জনগণ, নিরীহ জনগণ মারা যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারপরে ফিল্ড মার্শাল আসিম মুনি সহ নেতাদের কিছু হচ্ছে না। আফগানিস্তানের নেতাদের কিছু হচ্ছে না। এখন ঘটনা হয়েছে যে ওই যে রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখন ইরানের সাথে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ সংগঠিত হচ্ছে এবং তলে তলে ইরানের গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, এবং ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ হচ্ছে। সেই জায়গায় সামরিক সহায়তা বা সরঞ্জামাদি, যুদ্ধ অস্ত্র, মিসাইল টিসাইল পাঠানো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো করে থাকে। যেহেতু এখন ইরানের সাথে যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যস্ত, এই জন্য ওই সুযোগ সুবিধাগুলো এখন তারা প্রোভাইড করছে না। পরিবেশ পরিস্থিতি অনেক জটিল হয়ে গিয়েছে। আপনারা জানেন ইরানের সাথে যুদ্ধ নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। একের পর এক হামলা চলছে, একবারে তামা হয়ে যাচ্ছে অনেক কিছু, তারপর থামছে। এই মুহূর্তে রাশিয়া যদি ইরানের তথ্য দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ইরানের আর অস্তিত্ব থাকে না। এখন কথা হলো, বিষয়টা হয়েছে যে আমি তোমার ইরান দিয়ে দিই, তুমি আমার ইউক্রেন দিয়ে দাও। বিষয়টা এরকম শর্ত দিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে, অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে বার্তা পাঠানো হয়েছে, যদিও আমেরিকা এটিকে অস্বীকার করেছে। অর্থাৎ ইউক্রেনে আপনার সামরিক সহায়তা কম দিলেও এখন তথ্য দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যেসব অ্যাকশানে যেতে চায় বা করতে চায়, তার গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে আটকে ফেলছে। এখন রাশিয়া বলতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, ভাই তুমি আমার ইউক্রেন ক্ষেত্রে বাধা দিও না, গোয়েন্দা তথ্য ওদের কাছে প্রোভাইড করো না, আমি আমার মতো খেলে যাই, আমার মতো আমি কাজ করে যাই। আর ইরানের ক্ষেত্রে আমি তোমার গোয়েন্দা তথ্য ওদেরকে আর দেবো না, ওদের মতো ওরা থাক, তুমি তোমার মতো খেলে ইরানকে সাইজ করে নিয়ে নাও। কিন্তু যে কোনো একটা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হচ্ছে না। তাহলে এখন বুঝছেন, যেহেতু এরকম শর্তগুলো এসেছে, তার মানে তলে তলে রাশিয়া আর আমেরিকা খেলাটা খেলছে। কিছুদিন পরে হয়তোবা আপনি দেখতে পাবো ইউক্রেন রাশিয়ার হয়ে গেছে আর আমেরিকা ইরানকে নিয়ে নিয়েছে। এটাই হয়তোবা অদূর ভবিষ্যৎ দেখা যাবে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।